সব তীর্থ বারবার তোমরা তো জানো। এবারে বলো, গঙ্গা সাগরে একবার গেলে মঙ্গল, তীর্থস্থানে একবার গেলে মঙ্গল না বারবার গেলে মঙ্গল? বারবার গেলেই তো ভালো। তাহলে এই কথাটা লোকের মুখে মুখে কেন প্রচার হলো যে সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার? বলে জানো, হ্যাঁ, সাগরে কীর্তন করতে গিয়ে আমি এক জেঠুকে বলেছিলাম, জেঠু তোমাদের সাগরে একবার এলে লোক কেন আসতে চায় না? বলে বাবা, কথাটা তো আজকের প্রচার করা নয়, আগেকার দিনের কথা। কেন? এখন বড় বড় ভ্যাসেল হয়েছে, লঞ্চ হয়েছে, আগে তো ছোট ছোট ডিঙি নৌকা ছিল। আর সাগরে যেতে গেলে পার হতে হতো কি 100টা নদীর জলমুখ, জল মনমন করে ঘুরছে। একবার নৌকা আটকে গেলে ব্যাস খবর আছে। এবারে বলো, যে একবার প্রাণ বাঁচিয়ে তৎকালীন সময় সাগরে গেছে, সে কি পরের বছর আর যাবার নাম করবে? এই ধরো আমার দাদুর কথা বলি, আমার দাদু তৎকালীন সময় ধরো একবার সাগরে গেছে, এখন যেতে গিয়ে কি আসার সময় ওই নৌকাটা, ডিঙি নৌকাটা শতমুখীতে আটকে গেছে, জল মনমন করে ঘুরছে, নৌকাও ঘুরছে। তখন কি করবে মানুষ? বিপদে পড়লে কাকে ডাকে? সরকারকে ডাকে না, তখন ভগবানকে। হ্যাঁ, সারা জীবন সরকার, আর বিপদে পড়লে ভগবান। ভগবান বাঁচাও, নৌকাটা উদ্ধার করো। আমার দাদুও তাই করলো, বাঁচলো, ঘরে এলো। এখন পরের বছর আমার দাদুকে যদি পাড়ার কোনো লোক বলে, হাগো নিমাইদা আগের বছর সাগরে গেলে এবছর আমাকে নিয়ে চলো, বলো আমার দাদু আর যেতে চাইবে? আর যাবার নাম করবে? এবারে কলিযুগের মানুষের একটা স্বভাব আছে, ভয় পেলে কেউ কাউকে দেখায় না। মানে হাওয়া যে বেরিয়ে গেছে কেউ দেখায় না, সবাই বুক ফুলিয়ে রাখতে ভালোবাসে। হ্যাঁ, যার জন্য আমার দাদুর মতো অনেক দাদু বলে দিল, ওরে সাগরে বারবার যেতে লাগে না, একবার গেলেই মঙ্গল হয়ে যায়। সেই থেকে রীতি লোক, এটা কোনো শাস্ত্রের কথা নয়, লোকের কথা। সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। এবারে বলো, এখান থেকে গঙ্গা সাগরে কে কে বেড়াতে গেছো? একবার হাত তোলো দেখবো। তোলো, কে কে গেছো? এই কজন গেছো? আর কেউ সাগরে যাওনি? ঠিক করেছো, দীঘায় যাবে, দীঘাতে ভালো। সাগরে কেন যাবে? হ্যাঁ, যাই হোক, গঙ্গা সাগরে যারা গেছো তারা কপিল মুনির মন্দির নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ, দেখেছো? তোমরা এত মিথ্যেবাদী আমি জানতাম না। ওটা কপিল মুনির মন্দির না, কপিল মুনির আশ্রম না। এই আমার কথা নয়, ওই জন্য এই আমরা গায়করা, কীর্তনিয়ার আসরে উঠে যা বলি তাতেই তোমরা হ্যাঁ দাও বলে আমাদের টাকা দিনের দিন বাড়ছে। তোমরা কেন বই কিনে পড়তে পারো না? মহাভারত আদি পর্ব প্রথম খণ্ডের আদি পর্বে পরিষ্কার লেখা আছে, কপিল মুনির আশ্রম তো মাটির উপরে ছিল না, কপিল মুনির আশ্রম ছিল মাটির তলায়, পাতালে। পাতালে ছিল কপিল মুনির আশ্রম। তাহলে মাটির উপরে যেটা, ওটা আমাদের বানানো, আমরা পুজো করব বলে তৈরি করেছি। ওটা আসলে আশ্রম নয়, আসল আশ্রম ছিল পাতালে। হ্যাঁ, সগর রাজা অশ্বমেধ যজ্ঞ করলো, অশ্বমেধ যজ্ঞ করে যজ্ঞের অশ্ব পুজো করে ছেড়ে দিল। সেই অশ্ব ঘুরতে ঘুরতে গিয়েছিল কপিল মুনির আশ্রমে পাতালে। কপিল মুনি চিন্তা করলো, যার ঘোড়া সে এসে নিয়ে যাবে, আমি বেঁধে রাখি। বেঁধে রেখেছিলেন। পরবর্তীকালে সগর রাজার একটা দুটো ছেলে ছিল না মা, 60,000 সন্তান। 60,000 ছেলে মিলে ঘোড়া খুঁজতে বেরোলো। আর ঘোড়া খুঁজতে বেরিয়ে যখন কপিল মুনির আশ্রয় পাতালে গেল, দেখলো সাধু ধ্যান করছে, ঘোড়া গাছে বাঁধা। সাধুকে চোর মনে করে 60,000 ছেলে কপিল মুনিকে ধ্যানস্থ অবস্থায় গাছে বাঁধলো। কপিল মুনির ধ্যান গিয়েছিল ভেঙে। আর যেই ধ্যান গেল ভেঙে, চোখ খুললো, চোখের তেজে সগর রাজার 60,000 ছেলে নিমেষে ভস্ম হয়ে গেল, একেবারে ছাইয়ের পাহাড়। সেই তখন কপিল মুনিকে সগর রাজা পরবর্তীকালে গিয়ে বলেছিলেন, এই মুনিবর, আমার ছেলেরা দোষ করেছে, কি করলে ওরা উদ্ধার পাবে বলেন? তখন কপিল মুনি বলেছিল, শোনো সগর রাজা, তোমার বংশের যদি কোনো সন্তান পতিত পাবনী মা গঙ্গাকে সন্তুষ্ট করে নামিয়ে এনে এই সাগরে মিলন করিয়ে তা করাতে পারে, তোমার ছেলেদের ছাই ধোয়াতে পারে, তবেই তোমার ছেলেরা উদ্ধার পাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন গঙ্গার জল? কেন? কারণ গঙ্গার বাড়ি হলো, গঙ্গার সৃষ্টি হলো নারায়ণের চরণ থেকে, গঙ্গার বাড়ি হলো ব্রহ্মার কমণ্ডলে, আর গঙ্গা দেবী নেমে এসেছে শিবের জটা থেকে।
তাই জন্য গঙ্গা দেবী মিলিত হয়েছিল সাগরে, 60,000 ছেলে উদ্ধার পেয়েছিল, যার জন্যই সাগরের এত মাহাত্ম্য।